আজকেই সেই রাত যখন পৃথিবীর সামনে দিয়ে ওই তারাটা যাবে, আর ওই তারার সাহায্যে আমরা শিবাকে ওই মায়ার জগতে নিয়ে যাব। শুধু পার্বতীকে শয়তানের পুজো করতে হবে। হ্যাঁ, কিন্তু এত রাতের বেলায় পুজো? ওই ছায়াকে শান্ত করতে পুজো করতে হবে। নাও। একজন মানুষের জন্য এর চেয়ে খারাপ আর কিচ্ছু হতে পারে না, যে তার নিজের পরিচয়, নিজের সত্যিটা জানে না। আপনি তো সব জানেন, তাই না? শুধুমাত্র আপনি আমাকে আমার প্রকৃত সত্যটা বলতে পারেন। এই এই বাড়ির সাথে আমার কিসের সম্পর্ক? ওই শব্দটা, ওই শব্দটা, ওই ওই বাচ্চাটা, ওই গলার আওয়াজটা কোন বাচ্চার? কেন ওই শব্দটা আমি বারবার শুনতে পাই? ওই বাচ্চাটা কে? কার সন্তান? ওর সাথে আমার কিসের সম্পর্ক? বলুন আপনি। এই বাড়িতে আপনি যতক্ষণ আছেন তার আগেই আমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। আপনাকে আমার আসল পরিচয়, এই সব রহস্যের সমাধান বলে দিতে হবে। প্লিজ প্লিজ বলুন। তুমি আমাদের এখানে কেন ডেকেছো? ওই ডাকিনীর কথা মতোই আমরা দেব আর পারোকে মেরেছিলাম। আমার মনে হয় যে পার্বতী আর শিবায় অন্য কেউ নয়, বরং পারো আর দেবের পুনর্জন্ম। ওদের দুজনের সবকিছু মনে পড়ে যাওয়ার আগে আর আমাদের উপর আক্রমণ করার আগে আমাদের পার্বতীকে শেষ করতে হবে, আর তারপর শিবাইকে। কিন্তু এই পার্বতী যদি পারোর পুনর্জন্ম না হয় তাহলে? তাতে কি হয়েছে? আমরা এত মানুষকে মেরেছি, এবারে আরো দুজন নির্দোষকে মারবো। কোনো একটা সম্পর্ক নিশ্চয়ই আছে আমার এই বাড়ির সাথে। সেই জন্যই তো প্রথমবারও আমি একটা অদ্ভুত কানেকশন ফিল করতে পেরেছিলাম। কিন্তু কি সম্পর্ক, কি সম্পর্ক আছে এই বাড়ির সাথে? ওর জ্ঞান ফেরার আগে শেষ করে দাও ওকে। কে তোমরা? হ্যাঁ, কি চাও? চলো কাজ শেষ করা যাক।
দুজনকে একসঙ্গে কত ভালো মানায়, তাই না? আমাদের জুটিটা কিন্তু পারফেক্ট। আমার এই স্বপ্নটা একদিন নিশ্চয়ই পূর্ণ হবে। তুমি আর আমি সব সময় একসাথে থাকবো। আপনি কে? এত অবাক হচ্ছ কেন তুমি দামিনী? ওনাকে চিনতে পারলে না? উনি গুরুমা। উনি প্রতি পদক্ষেপে আমাদের সঙ্গ দিয়েছেন। কিসের সঙ্গ? আমাকে তোমার দরকার আছে মোহিনী, কিন্তু আমার কাছে এখন কিছুই নেই, আমার সব শক্তি চলে গেছে। সেই জন্যই তো আমি এসেছি তোমাকে তোমার শক্তি ফিরিয়ে দিতে। গুরুমা, গুরুমা কোথায় আপনি? আমার আপনার সাহায্য চাই। গুরুমা, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমি কত খুশি আপনাকে দেখে। আমি জানতাম তুমি তোমার অসম্পূর্ণ কাজ পূরণ করার জন্য নিশ্চয়ই ফিরে আসবে। আমাকে তো ফিরে আসতেই হতো গুরুমা। আমি আমার নাগমণি চাই, শিবাকে চাই, আর ওই পার্বতী হয়ে আবার এই জন্মে আমার সাথে এসেছে। ও শিবার সাথে জোর করে বিয়ে করে নিয়েছে। আমি সব জানি। ছাড়বো না আমি ওকে শেষ করে দেব। না, তুমি পার্বতীকে মারতে পারবে না, কারণ যখন তুমি শিবার শরীর থেকে ওই নাগমণি বের করবে তোমার ওর অর্ধাঙ্গিনীর প্রয়োজন হবে নাগমণিকে সক্রিয় করার জন্য। আর যদি পার্বতীর তার আগে কোনো ক্ষতি হয়ে যায় তাহলে নাগমণি তোমার কোনো কাজে আসবে না। যদি আমি নাগিন হই তাহলে সেই রূপ ধারণ করতে পারছি না কেন? আমি কি করে নাগিন হব? কোনো কি উপায় আছে? আমি কিভাবে নাগিন রূপ ধারণ করব? পার্বতী নাগিন হতে চায়, কিন্তু এটা জানে না যে নাগিন হওয়ার জন্য কোনো পদ্ধতির নয়, মনের শ্রদ্ধার প্রয়োজন হয়, ভরসা নিজের ওপর, নিজের সাহসের ওপর। এই মেয়েটার জ্ঞান ফেরার আগে শেষ করে দাও একে। এসব কি? আর কি করে হলো এসব কিছু? আমি মরতে চাই না। কি করতে যাচ্ছিলে তোমরা? ও আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। যতক্ষণ আমি না বলি ততক্ষণ তোমরা কাউকে কিচ্ছু করবে না, বুঝলে? বেরাও এখান থেকে।
এখানে এই ঘরে কি করে এলাম? আমি তো আমি তো ওখানে ছিলাম, তাই না? 5 জন লোক, ওই 5 জন লোক কারা ছিল? কারা ছিল ওরা, যারা আমাকে অ্যাটাক করলো? ওরা কি করে জানলো যে আমি নাগিন? আমাকে জানতে হবে এটা। আমি যতই নিজের ব্যাপারে জানার চেষ্টা করছি, ততই এই রহস্যটা গভীর হয়ে উঠছে। কিন্তু একটা কথা ঠিক, এই বাড়ির সাথে, এই জায়গার সাথে আমার কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। কি মিষ্টি মেয়েটা, কিন্তু কে এটা? কার মেয়েও? বাবা, চিনতে পারছো আমায়? আমি হলাম সীতামা। মাতা সীতা, আপনি আমার ছোট্ট মেয়ে বুলবুলের সব মনস্কামনা পূরণ করে দিন। শুধু একবার পার্বতী ওর পূর্বজন্মের ছবিটা দেখে নি, হতে পারে ওর সবকিছু মনে পড়ে যাবে। হয়তো এই বক্সে আরো কিছু পেয়ে যাব। টিচার, হোয়াট ডু হোয়াই লুকিং এখানে সেখানে স্টোর রুমে? বিকজ আই এম ইওর ওয়াইফ, আর আমি এসব খোঁজাখুঁজি করতে পারি। আমি শিবার সাথে এভাবে কথা বলছি কেন? এর সাথে কথা বলতে বলতে আমারও ইংলিশটা নষ্ট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, শিবা, এইসব জিনিসপত্র কার? ও, এই ফালতু জিনিসগুলো আমাদের আগে এখানে যারা থাকতো, এই সব জিনিসপত্র ওদের। কখনো কখনো কারোর সারা জীবনের স্মৃতি অন্যের কাছে ফালতু জিনিস বলে মনে হয়। কে জানে এই পরিবারের লোকেদের সাথে কি হয়েছে। শুনেছি যাই হয়েছে খুব খারাপ হয়েছে ওদের সঙ্গে, ভেরি ব্যাড। আরে কি হলো? আরে দেখান দেখান কি হলো? কিছু না। আরে কেটে ফেলেছেন তো, ওফো। ইউ হার্ট? ব্লাড আসছিল। শিবা শিবা ফাইন্ড ওষুধের বাক্স। মা, এই শিবা, এই তুমি আওয়াজটা শুনতে পেলে? সাউন্ড? হোয়াট সাউন্ড? শিবা হিয়ার নো সাউন্ড, অনলি ইউমি। এটা কার গলার আওয়াজ যা আমি বারবার শুনতে পাই? হোয়ার হারিয়ে গেলেন? অল ওকে? হ্যাঁ, ফলো ইউ। লেটস গো। হ্যাঁ,
লেটস গো। লেটস গো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লেটস গো। বাবা বাবা আরে আমার সোনা মা, বাবা জানো আজকে তারা খসা আর্ট থেকে দেখা যাবে। হ্যাঁ? আরে বাবা রে বাবা, এত ইংরেজি জানো? আচ্ছা মা, বলো তো যে এই জিনিসটা কি? হ্যাঁ বাবা, শিপ্রা দিদি বলেছিল যে তারা খসা 435 বছরে মাত্র একবারই দেখা যায়, আর আমি সেটা মিস করতে চাই না। বাবা তুমি যাবে তো আমার সঙ্গে দেখতে ছাদে? আরে না মা, তুমি একটা কাজ করো, তুমি শিপ্রা দিদির সাথে চলে যাও, আজ আমার অনেক কাজ আছে। না বাবা প্লিজ তুমি চলো না, প্লিজ প্লিজ প্লিজ। মা আমি বললাম না আমার কাজ আছে। না বাবা তুমি চলো না আমার সাথে প্লিজ। ঝিলমিল, কালা নাকি তুমি? বাবা বললো না বাবার কাজ আছে, তাহলে কেন জেদ করছো? লেখাপড়ায় মন নেই? ও নাকি আকাশের তারা দেখবে। যাও গিয়ে পড়তে বসো। যাও, দাঁড়িয়ে আছো কেন? ঝিলমিলকে বকা দেওয়ার কি প্রয়োজন ছিল? ওই ছোটবেলায় যদি একটু শাসন না করা হয় তাহলে ওরা বিগড়ে যায় না। আমি তো শুধু মা হওয়ার কর্তব্য পালন করছিলাম, যাতে ভবিষ্যতে ঝিলমিল আমাদের মাথায় না চড়ে বসে। তোমার খারাপ লাগেনি তো গো? না, তোমার কোনো কথাতেই আমি কিন্তু রাগ করি না। মা তুমি যদি আজ বেঁচে থাকতে তাহলে আমাকে এভাবে বকতে না। মা তুমি কোথায় চলে গেলে? মা মা এটা কে ডাকলো? কে কে এখানে? মা মা আমি এটা বুঝতে পারছি না গুরুমা যে নাগমণি নেওয়ার জন্য পার্বতীকে বাঁচিয়ে রাখার কি প্রয়োজন। ও আমার থেকে শিবাকে কেড়ে নিয়েছে, আমি ওকে মেরে ফেলতে চাই। দরকার আছে, আমাদের শিবাকে সেই মায়াবী দ্বীপে নিয়ে যেতে হবে। সেই দ্বীপে শিবার শক্তি কোনোভাবেই কাজ করবে না, আর আমরা ওর থেকে খুব সহজেই নাগমণি নিয়ে নিতে পারবো। আচ্ছা, কিন্তু শিবা আমাদের সাথে কেন যাবে গুরুমা? ও নিজে থেকে আসবে না, ওকে নিশিমুরা সাহায্যে ওখানে নিয়ে যেতে হবে। আমি কিছুই বুঝতে পারছি না গুরুমা, আপনি কি বলতে চাইছেন? কোন মায়াবী দ্বীপ, কি নিশিমুরা, কি বলছেন এগুলো? নিশিমুরা এটা একটা এমন তারা যা কিনা 435 বছর অন্তর পৃথিবীর সামনে দিয়ে একবার যায়। আজকে সেই রাত যখন কিনা এই তারা পৃথিবীর সামনে দিয়ে যাবে, আর এই তারার সাহায্যেই আজকে আমরা শিবাকে মায়াবী দ্বীপে নিয়ে যেতে পারব। আর এই তারাকে পৃথিবীর কাছে আনার জন্য ওই পার্বতীকে শয়তানের পুজো করতে হবে। কখনোই না, পার্বতী বড় শিব ভক্ত গুরুমা, ও শয়তানের পুজো কখনোই করবে না। করতে তো হবেই, কিন্তু কিভাবে করবে সেটা তুমি দেখবে। ডাকিনী, শিবা, নাগিন, এদের সবার মধ্যে কোনো একটা কানেকশন আছে, কিন্তু কি কি করে জানতে পারবো আমি? আর ওই বাচ্চাটা কে? ওই বাচ্চাটা আর ওর গলার আওয়াজ শুধু আমিই কেন শুনতে পাই? এসব কি চলছে, কি হচ্ছে? মা মা নিশ্চয়ই কিছু না কিছু জানবে। আমি মাকে জিজ্ঞেস করি।
পার্বতী, ঠাকুমা, কিছু কাজ ছিল আপনার? বলুন না। মা, তোমাকে আমার সাথে যেতে হবে। ওই বিয়ের পরে আমাদের বাড়িতে একটা পুজো হয়, তোমাকেও করতে হবে। হ্যাঁ, কিন্তু এখন এই রাতের বেলা পুজো। আর তুমি তো জানো আমাদের শিবার ওপর আর এই বাড়ির উপর ডাইনির ছায়া, ওই ছায়াকে শান্ত করার জন্য পুজো করতে হবে। নাও ধরো। ঠাকুমা, পুজোটা এখানে হবে? হ্যাঁ মা, গুরুত্বপূর্ণ পুজো না, তো বিশেষ জায়গাতেই হবে। কিন্তু এখানে তো কোনো দেবীর মূর্তি নেই।